আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মোহন হাসান। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা সবাই যাব রাজশাহীর সাবিনা পার্কে। তো আমরা সাবিনা পার্কে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বের হয়েছি, আমি, সজীব ও মিস্টার। এখন আমরা চলে যাব বাসের কাছে, কারণ বাস আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ আমাদের সাবিনা পার্কে তাড়াতাড়ি যেতে হবে। আর কিছুক্ষণ পর মাঝ রাস্তায় গিয়ে সজীব তার জুতাটি চেঞ্জ করে নিল, কারণ সে বাড়ি থেকে একটি চটি পরে এসেছে, এখন তার ভালো জুতা পরতে হবে। তারপরে যে চটিটা সেখানে ফেলে দিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে এই চটিটা ভালো করে ছিঁড়ে ফেলে দিলাম। আর এখানে আমাদের বাসটি চলে এসেছে। তো এখন আমরা এই বাসটি চলে যাব ডাইরেক্ট সাবিনা পার্কে। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের বাসে একটি বক্স তোলা হলো, তাই সবাই মিলে নাচানাচি। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের বাসে একটি ছোট করে ব্রেক, আর তারপরে আমাদের কিছু শুকনা খাবার। তারপরে এই খাবারগুলো খেয়ে আমরা একটু পানি খেয়ে তারপরে বাসে উঠে গেলাম। আর তার কিছুক্ষণ পরে আমাদের ক্লাসের একজন গান ধরলো, তার গান শুনে আমি শক মোডে চলে গেলাম। তার আর 20 মিনিট পর আমাদের সবাইকে নামিয়ে দিল প্রস্রাব করার জন্য। সবাই মিলে প্রস্রাবের জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে খুঁজে পেলাম, সেটা হচ্ছে ট্রেনের জায়গা। তো এখানে কোনো ট্রেন চলে না, কারণ এই রাস্তার যে অবস্থা, এই রাস্তাতে ট্রেন চললে কেউ বেঁচে ফিরতে পারবে না। কিছুক্ষণ পর আমাদের প্রস্রাব শেষে আমরা আবার চলে এলাম আমাদের বাসের ভিতরে। আর প্রায় 2-3 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি চলে এসেছি সাবিনা পার্ক। আর এখানে যে ভিড়, মনে হচ্ছে সব স্কুলের স্যার ম্যাডামরা এখানে চলে এসেছে তাদের বাচ্চাদের নিয়ে। শুধুমাত্র আমরা একাই মনে হয় মাদ্রাসা থেকে আমরা সবাই মিলে 50 টাকা করে জমা দিয়ে টিকিট নিয়ে চলে এলাম পার্কের ভিতরে। আর পার্কের ভিতরে আসার পর আর কিছুক্ষণ হাতেই দেখতে পেলাম যে এখানে একটি ডাইনোসর। তো এই ডাইনোসর একটু পর পর হা করার লেজ নাড়ায়, কোলের মতো ম্যামা করতে থাকে। কিছুক্ষণ পরে দেখা গেল এই পার্কের মূল আকর্ষণীয় জিনিস, সেটা হলো এই গাছ। এই গাছ তো সবার কাছে শুনেছি কথা বলে, কিন্তু এ তো এখানে কোনো আওয়াজই করছে না। তো প্রথমে মনে হলো এখানে একটি সভা, তো তারপরে জানতে পারলাম যে এখানে গান হয়। তারপরে আমরা চলে এলাম রাঁধুনির কাছে, কারণ রাঁধুনি কোথায় রান্না করছে সেটা জানতে। এসে দেখতে পেলাম যে এখানেই রান্না করছে। তারপরে আমরা আবার চলে যাবো ঘুরতে। তারপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা চলে এলাম স্পিড বোর্ডের কাছে। তো আমরা সবাই মিলে স্পিড বোর্ডে উঠবো এখন, কিন্তু আমাদের কাছে একটা কারণ কেনাকাটা করতে করতে সব টাকাই ফুরিয়ে ফেলে। তারপরে আমরা চলে এলাম বাসের ভিতরে, কারণ আমাদের এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। এবারে দেখতে পেলাম যে আমাদের এখানে একটি মাঠে অনেকগুলো লাইট জ্বালানো আছে, কারণ এটা স্ট্রবেরি গাছ। আর এই কথা জিজ্ঞেস করতে সবাই আমাকে বললো এখানে নাকি রাতেই শুধু ফুল ফুটে, কারণ ভ্রমণ বসতে অসুবিধা হয়। তাই ফাইনালি এখন আমরা বাসে থেকে নামবো, কারণ আমাদের বাড়ির কাছে এসে পড়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন।